তো দেখুন কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে, সেটা আমি হাত দিলেই বুঝতে পারছেন। আর এইভাবে সসটা লাগিয়ে দারুণ। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি আলু দিয়ে দারুণ একটি রেসিপি বানাবো। ফ্রেঞ্চ ফ্রাই কাঁচা আলু দিয়ে সহজে কিভাবে বানানো যায় সেটাই আমি তৈরি করব। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তা চলুন প্রথমে আলুটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে কিভাবে কাটি সেটা দেখতে থাকুন। তো প্রথমে আমি একটু জল নিয়ে নেব পাত্রে। তো আলুটা আমি খোসা ছাড়িয়ে নিই। ঠিক একটু বড় সাইজের আলু নিতে হবে, তাহলে সাইজগুলো বেশ ভালো হবে। তো বিকালবেলা বসে পড়েছি বানাতে। তো আলুগুলো তো সব খোসা ছাড়ানো হয়ে গেছে, জল থেকে তুলে নিচ্ছি। তো আলুগুলো আমি কিভাবে কাটি সেটাই দেখুন। এই যে এভাবে প্রথমে কেটে নিচ্ছি। লেন্থটা ঠিক এরকম হবে, এইভাবে। খুব বেশি পাতলা না, আবার খুব মোটা করা যাবে না, এইভাবে কাটতে হবে। তো দেখুন আলুর সাইজগুলো ঠিক এইভাবে আমি কাটছি, সবগুলোই লম্বা লম্বা করে এভাবে আমি সবগুলো কেটে নিই। আলুগুলো সব কেটে নিয়েছি, এইভাবে একই সাইজের সব হয়েছে। তো আলুগুলো আমি একটু ভালো করে ধুয়ে নেব, 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো আমি আরেকটু ধুয়ে নেব ভালো করে। জলটা ঝরিয়ে নিচ্ছি। তো জল থেকে আমি খুব ভালো করে সেকে তুলে নেব এভাবে। তো আমি একটু বিট নুন দিয়ে দেব। তো লবণটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব। যেহেতু আমি আলুটা সিদ্ধ করছি না, আলুটা সিদ্ধ করলে আমি জলের মধ্যে দিয়ে দিতাম, কিন্তু আমি কাঁচা আলুরই বানাবো, তার জন্য একটু মাখিয়ে নিচ্ছি। তো 5 মিনিট আমি মাখিয়ে রাখবো আলুটা। তো 5 মিনিট হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে নিচ্ছি। যে লবণ মাখানো ছিল সেখান থেকে আমি তুলে নিচ্ছি। তো দেখুন কতটা জল বেরিয়ে গেছে। তো এবার আমি উনুনটা ধরিয়ে নেব। তো এই রেসিপিটি ঝটপট হয়ে যায়, মন করলেই বাচ্চাদের বানিয়ে দেওয়া যায়। বাচ্চা থেকে বড় সবারই পছন্দের। সন্ধ্যাবেলায় চায়ের সাথে বেশ ভালোই লাগবে খেতে।
তো উনুনটা ধরানো হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ছাকা তেলেই ভাজতে হবে, তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো ওদিকে তেলটা গরম হতে থাক, আমি এদিকে তো এখানে চালের গুঁড়ি নিয়েছি, চালের গুঁড়িটা আমি একটু চেলে দেব। আর এর মধ্যে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ি, 1 চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে এইভাবে আমি একটু এটা মাখিয়ে নেব, আলুর সাথে ভালো করে মাখিয়ে নেব। আর একটু চালের গুঁড়ি দিতে হবে। যাতে আলুর গায়ে খুব ভালো করে এটা মেখে যায়। তো দেখুন আলুর গায়ে কত সুন্দর মেখে গেছে চালের গুঁড়িটা, মশলা যেটা দিয়েছি সেটাও। তেলটাও গরম হয়ে গেছে, এবার আমি একে একে ছেড়ে দেবো তেলে। এইভাবে একটা একটা করে আমি তেলে ছাড়বো। তো এইভাবে নাড়তে থাকবো। খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, মাঝারি আছে এইভাবে ভাজতে হবে। তো হাফ হাফ ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিচ্ছি। দেখুন এরকম যখন হবে তখন আমি তুলে নেব। তো আমি একটা ট্রের উপর একটু ঠান্ডা করতে দেবো এগুলো। তো এটাও আমি হাফ হাফ ভেজে নিয়েছি, দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি। এটা একটু ঠান্ডা হোক, আমি বাদ বাকিটাও ভেজে নেব। তো প্রথম স্টেপে সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। তো এটা আমি এক সাইডে ঢালছি। তো প্রথম খোলায় যেগুলো আমি ভেজেছিলাম এই পাশে রয়েছে, এগুলো আমি আবার তেলের উপর দিয়ে দেবো। তো এগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি আবার তেলের উপর দিয়ে দেবো। তো দ্বিতীয় স্টেপে আমরা ভেজে নিচ্ছি, দেখুন কত সুন্দর একদম লালচে লালচে হয়ে যাচ্ছে।
এই যে এগুলো হয়ে গেছে, একটু তেল ঝরিয়ে নেব ভালো করে নিয়ে। আমি কতটা মুচমুচে হয়েছে ঢালার সময় বুঝতে পেরেছেন নিশ্চয়। তো বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো এগুলো হয়ে গেছে। তো বাদ বাকি যে কটা আছে সে কটা আমি ভেজে নিচ্ছি। তো দেখুন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো আমার হয়ে গেছে, আমি এবার সব নামিয়ে নেব। তো কড়াটা নামিয়ে নেব। সসেরম করে দিয়ে দাও। যে ভালো লাগছে, পুরো ক্রিস্পি হয়েছে একদম দোকানের মতো, অনেক সুন্দর লাগছে। যদিও দোকানে তৈরি আর বাড়ি তৈরিটা এক না। বাড়ি তৈরি জিনিস আলাদা একটা স্বাদ, তাই তো? দেখেছো ডুডু বলছে। বাবা খেয়ে দেখেন, একটু টেস্ট করেন। সসে ডুবিয়ে খেতে হয়, হ্যাঁ এরকম করে। তুমি না খাও, খাওয়াই কি দিয়ে কি বানিয়েছ? এটা ভালো আছে বল। তো খাওয়া হয়ে গেল। কেমন হয়েছে টেস্ট? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওই ভালো লাগছে। সব তো বলো কেমন হয়েছে? ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে। না আমি বাড়ি যাই। খাওয়া হয়ে গেল। তো সবাই তো টেস্ট করলাম, আমি একটু বাবানের সাথে টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে। তো দেখুন এইভাবে একটু সস মাখিয়ে নিয়েছি, সত্যি অসাধারণ টেস্ট। উপরটা ক্রিস্পি, দারুণ লাগছে খেতে। তো চাট মশলা, একটু লঙ্কার গুঁড়ি, বিট নুন মাখিয়ে রেখেছিলাম, অসাধারণ টেস্ট। এটা নিমেষের মধ্যে উঠে যাবে, বাচ্চাটা তো খুব পছন্দ করবে। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন। অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো তাহলে টাটা। বাবান তো ভুলেই গেছে টাটা দিতে।